আজকে রোদ উঠেছে। আজকে 21 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তো ওই যে একজন মহিলা কুকুর নিয়ে বেরিয়ে গেছে। এখানকার মানুষজন যখন তখন হাঁটাহাঁটি করে, এক্সারসাইজ করে, বাইরে যায়, ঘুরে বেড়ায়। অনেক বয়স হয়ে গেছে, দেখা গেছে যে 90, 100 এরকম এজ। তারা নিজে নিজে শপিং করে, রান্না বান্না করে, কত সুন্দরভাবে থাকে। আর বাংলাদেশের মানুষজন 50-এর উপরে গেলেই কেমন জানি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। বাংলাদেশের খাবার দাবার তো অবশ্য ফরমালিন মুক্ত নয়। মাছ, শাক, সবজি সব কিছু হাইব্রিডের। এ কারণে নানান ধরনের রোগ হয় এখন। কিডনির সমস্যা, ঘরে ঘরে অসুখ, প্রেশার, হাই প্রেশার, লো প্রেশার, কারো দেখা গেছে কিডনির সমস্যা, স্ট্রোক, এই ধরনের নানান ধরনের প্রবলেম ঘরে ঘরে। তারপর পেইন, নানান ধরনের সমস্যা। ডায়াবেটিক তো আছেই। আমার আম্মার আজ থেকে কয়েক বছর আগে, মানে আমি যখন এখানে ফার্স্ট টাইম আসি তখনই আমার আম্মার স্ট্রোক করেছিল। তারপরে ভালো হয়েছে, খারাপ হয়েছে, ভালো খারাপ ভালো খারাপ এর মধ্যেই আছে। তা আমার আব্বা আমার আম্মার ফুল দেখাশোনা করে 24 আওয়ার্স। আমার বাবা আমার মাকে দেখাশোনা করছে। আমি ফোনে কথা বলি। এখন ঘরে ঘরে রোগ, জরাজীর্ণতা, এগুলো। কথা বলছি আর এখানে একজনকে আমি দেখাই, দেখেন সে চলে গেছে। এখন তার বয়স কত হবে, অ্যারাউন্ড 40। তার বাচ্চাও আছে বোধহয়, প্রায় দেখি বাচ্চা নিয়ে ভেতরে যেতে। সে এখন বাসার জানালা পরিষ্কার করছে। অনেকে শপিং করছে, যে এখানে দুইজন বসে আছে শপিং করছে। আর একজন ওই যে বাসার সামনে শপিং ব্যাগ নিয়ে, বাজারের ব্যাগ নিয়ে, মাত্র হয়তো লিডেল বা রিবি থেকে আসছে, বাসায় যাচ্ছে। কাজ শেষ করে বাসায় ফেরার পথে শপিং করছে। আর এই যে একটা বাচ্চা, তার পিঠে বিরাট বড় একটা বস্তার মতো, এর ভিতরে সব বোতল আছে, মানে পানির বোতলগুলো সে নিয়ে যাচ্ছে, বা বিভিন্ন ড্রিঙ্কস, সেই বোতলগুলো। এগুলো বোতল দিয়ে কিন্তু টাকা পাওয়া যায়, একটা বোতলে 25 সেন্ট। আমাদের বোতল জমেছে, বেশি জমে নাই, 6টা মনে হয়, 6টা বোতল জমেছে। তো আরও কিছু জমলে তারপর বোতলগুলো লিডেলের পাশেই বোতল, ওখানে সিস্টেম আছে, দেওয়া যায়। দেখা গেছে 10টা বোতল জমলে তারপর 10টা করে নিয়ে যাব। এই যে আর একটা মেয়ে, সে কি করলো, ওইটা কিন্তু শপিং করার একটা ছোট্ট লাগেজ, যেটাতে চাকা আছে, ট্রলি সিস্টেমের ব্যাগ। হাতে নিতে হয় না, বইতে হয় না, জাস্ট চাকা দিয়ে আনা যায়। সেক্ষেত্রে ওজনটা ক্যারি করা লাগে না। আর এখানকার মানুষও দেখছেন কত গাড়ি, কত দামি দামি গাড়ি এক একজনের। কিন্তু এই গাড়িগুলো তারা এভাবে ফেলেই রাখে, মাঝে মাঝে নিয়ে যায় না। গাড়ির আসলে এই রোডের প্রয়োজন নয়। আমি এখন যে এলাকাতে থাকি, সেদিন আমি কথাটা বলতে চাচ্ছিলাম, বলতে গিয়ে ওই যে কাকটাকে দেখলাম, অসুস্থ একটা পাখিকে দেখার পরে ও কথাটা অন্য প্রসঙ্গে চলে গেছে। গাড়ির ব্যাপারটা বলতে চাচ্ছিলাম। গাড়ির ব্যাপারটা হয়েছে কি, গাড়ি যাদের আছে, যারা ফ্রাঙ্কফুর্ট লাইপজিগের স্ট্রাসে বা শ্লস স্ট্রাসেতে মেইন বানহফে যারা থাকে,
তাদের আসলে গাড়ির প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ তাদের বাস স্টেশন, তারপরে এই যে দেখছেন 3 জন তারা জগিং করতে করতে আসতেছে। মানে এদের কাছ থেকে যে কত কিছু শেখার আছে। তারা কাপুল সম্ভবত, অত ভাই বোনও হতে পারে, জানি না। তারা দৌড়াচ্ছে। এখন বাজে হলো, আমি মাত্র জোহরের নামাজ শেষ করলাম, দুপুরের টাইম। এখন দুপুর শেষ হয়েছে, এই সময় তারা, বিকেল হয়নি, এই সময় তারা জগিং করছে। তো যেটা বলছিলাম, যারা মেইন স্টেশনে থাকে বা আশেপাশে যাদের স্কুল, কলেজ, হসপিটাল, তারপর ট্রেন স্টেশন, বাস স্টপেজ এগুলো আছে, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 10-15 মিনিটের মধ্যে সব কিছু পাওয়া যায়। যেমন আমি যেখানে থাকি, আমার ওয়াকিং ডিস্টেন্সের 5 মিনিটের মধ্যে 10 মিনিটের বা 15 মিনিটের মধ্যে সব কিছু আছে। স্কুল, কলেজ, হসপিটাল, ডক্টর, তারপর হাউজার্স, তারপর হচ্ছে পার্ক, সব কিছু আমার। শপিং মলের তো অভাব নাই। লিডেল, রিভি, টেডি, কোডি, পেনি, আলদি সব কিছু আছে। সো আমার এখানে গাড়ির প্রয়োজন নেই। সো এই রোডে, এইসব এলাকায় যারা থাকে তাদের গাড়ির কোনো প্রয়োজন নাই। সেজন্যই দেখি যে গাড়ি এখানে পড়েই থাকে, মাসের পরে মাস, বছরের পরে বছর এভাবে পড়েই থাকে। গাড়ি তেমন কেউ ব্যবহার করে না। গাড়ি তখন দরকার যারা একটু দূরে থাকে, যেমন বাসা থেকে হসপিটাল অনেক দূরে, বাসা থেকে স্কুল, কলেজ অনেক দূরে, বাসা থেকে অফিস অনেক দূরে, তাদের হচ্ছে গাড়ির প্রয়োজন। যারা অনেকে লিডেলে বা রিভিতে জব করে, অনেক দূরে থাকে, তাদের হচ্ছে গাড়ির প্রয়োজন। যাদের বাসা অফিস কাছে, তাদের আসলে এই গাড়ির প্রয়োজনীয়তা নাই। আমার হাজব্যান্ড তো হচ্ছে বাসায় হোম অফিস, আর শরীফ কখনো অফিসে যায়, কখনো যায় না। মাসে 1-2বার কখনো যায়, আবার কখনো কোনো মাসে যায়ও না। শরীফের কখনোই গাড়ির কোনোই প্রয়োজন নাই। গাড়ি কিনলে আসলে এটা অলসতা আরও বাড়বে। এমনিতে তো হাঁটাহাঁটি খুব কম হয়, তখন আরও হাঁটাহাঁটি আরও বেশি কম হবে। এই জন্য গাড়ির কোনো প্রয়োজন আমি দেখি না। কিন্তু একদম ভিতরে যারা একটু গ্রামের দিকে থাকতে চায়, সেখানে বাসা ভাড়া কম। তবে এইসব এলাকায় বাসা ভাড়া কিন্তু অনেক বেশি, অনেক বেশি। এইসব এলাকাতে, যে আমার বাসায় এই রোডে, শ্লস স্ট্রাসে, লাইপজিগের স্ট্রাসে, এই রোডগুলোতে বাসা ভাড়া একদম হাই, অনেক বেশি। আর একটু ভিতরের দিকে থাকলে বাসা ভাড়া কম। সেক্ষেত্রে আবার শপিং মলগুলো পাবো না, যেমন লিডেল, রিভি, আলদি, পেনি, টেডি, কোডি, ডিএম এগুলো পাওয়া যাবে না, অনেক দূরে দূরে আসতে হবে। সুবিধা আছে, কিছু সুবিধা, কিছু অসুবিধাও আছে, সবই আছে। আজকে চমৎকার রোদ উঠেছে। বিকেলে বাইরে যাব, আসর নামাজটা পড়েই বাইরে যাব, হাঁটবো। অনেক সুন্দর রোদ উঠেছে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।